হ্যালো ফ্রেন্ডস, ফুড ফ্যামিলি টু সিস্টারে সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি চলে এসেছি মোচার চপ। অবশ্যই বাজারে যখন মোচা কিনবেন পাকা কলার মোচা কেনার চেষ্টা করবেন, তাহলে সেটা যে কোনো আইটেমের ক্ষেত্রেই ভালো হবে। তো মোচা থেকে মোচার মধ্যে মোটা যে একটা সিদ্ধারার মতো অংশ থাকে সেটা, আর ওপরে খোলসের মধ্যে যে অংশটা থাকে সেটা ছাড়িয়ে নেবেন। সেটা ছাড়িয়ে নিয়ে মোচাটা ভালোভাবে তেঁতুল এবং হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এরপর মোচাটাকে আমি ভালো করে 3-4 বার ধুয়ে নেব এবং একটা মিডিয়াম সাইজের আলু সেখানে দিয়ে দিয়েছি এবং ভালোভাবে ধুয়ে নেবার পর আমি সেটা প্রেসারে 2 থেকে 3টে সিটি মেরে নেব। দিয়ে দিয়েছি সমস্ত মোচাগুলো, পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি, আলুটা দিয়েছি কেন কি চপের জন্য বাইন্ডিং আনার জন্য আলুর দরকার আছে। এবার সেখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ এবং লবণ। মোটামুটি 2-3টে সিটি নেবার পর আমি নামিয়ে নিয়েছি। সেটা মোচাটা ভালোভাবে জল ঝরে গেছে আর আলুটাও ভালোভাবে ম্যাশ করে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে সেখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা আদা এবং লবণ দিলে আদাটা ছিটে আসবে না। তারপর রেগুলার মশলা যেগুলো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমি এখানে চপটা পুরোপুরি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে আমিষও বানাতে পারেন। তো সমস্ত মোচাটা আমি দিয়ে দিলাম। মোচাটা দেবার পর আমি খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুটা সময় ধরে খুব সুন্দরভাবে মোচাটা আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করতে থাকছি। আস্তে আস্তে সেটা ভালোভাবে নরম হয়ে আসবে। এরপর আমি যেটা করব, কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সেটা দেওয়ার পরও আমি কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে থাকবো। বেশ জল বেরিয়ে আসছে। এরপর আমি সেই ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পর আলুটা ভালোভাবে তার সঙ্গে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি ব্যালেন্স আনার জন্য অল্প পরিমাণে চিনি। আর যেহেতু মোচার মধ্যেও লবণ দিয়েছিলাম আর প্রথমেও লবণ দিয়েছি, সেই কারণে লবণটা আমি অল্পই ব্যবহার করব। তারপর দিয়ে দিলাম চিনেবাদাম এবং দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা শুকনো কাঠকলাই তৈরি করে রাখে সেই সমস্ত ভাজা মশলা দিয়ে মোচার আমি পুরটা বানিয়ে রেখে ঠান্ডা হতে দিলাম। অন্যদিকে বেসনের ব্যাটারের জন্য সেখানে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল স্পুন মতো বেসন, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন, এবং দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো চালের গুঁড়ো, এবং তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সেটা দেবার পর জল দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি বেসনটা ফাটিয়ে নেব। এখানে নুনটা আমি খুবই অল্প ব্যবহার করেছি। তো দেওয়ার পর বেসনটা আমি খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি। দেখে নিন বেশ সুন্দর একটা ব্যাটার চলে এসে বেসনের। আমরা যেভাবে বেগুনি করি সেরকম করলে হবে না, চপের বেসনের ব্যাটারটা একটু পাতলা হতে হবে। এবার যেহেতু এটা মোচার চপ, সেহেতু আলুর চপের মতো পাতলা করলে হবে না, একটু মোটা রাখতে হবে মোচার পুরটা। এবং একটা থালার মধ্যে বেসনের গুঁড়ো আমি ছড়িয়ে নিয়েছি। তারপর মোচার পুরগুলো চপের শেপে তৈরি করে রেখে দিচ্ছি, যাতে করে তোলার সুবিধা হয়। এটা আপনারা যে কোনো চপের ক্ষেত্রেই তলায় বেসন ছড়িয়ে পুরটা রাখলে পরে দেখবেন তোলার খুবই সুবিধা হবে। এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি। এবার বেসনের ব্যাটারে চপগুলো চুবিয়ে আমি তেলে ছেড়ে দেবো। ঠিক একই প্রসেসে সমস্ত চপগুলো আমি বেসনের ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখে নিন খুব সুন্দরভাবে চপটা হয়ে এসছে। একটা দিক হয়ে গেলে আমি উল্টে দেবো। তো খুব সুন্দরভাবে আমার একটা দিক তৈরি হয়ে গেছে, অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এর মাঝে বলে রাখি, আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কার কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার এই সুন্দর একটা নিরামিষ রেসিপি মোচার চপ কার কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো প্রত্যেকে বাড়িতে বানিয়ে ফেলুন আজকের আমার এই রেসিপি মোচার চপ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন বা